জামাই সেজে আমি হাজির হয়েছি। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকের জামাই ষষ্ঠীর সকাল, ভোরটা প্রায় অনেকক্ষণ থেকেই আরম্ভ হয়েছে। আর দেখো, ঘুম থেকে উঠেছি, একটা কানের আছে আর একটা কানের পড়ে গেছে। তারপরে কিন্তু আর কাজটা শেয়ার করা হয়নি। কাজবাজ তোড়জোড়, যেহেতু রান্নাবান্না করে বেরাতে হবে বাপের বাড়ি, সেই জন্য ঘরে শাশুড়ি মায়ের জন্য আর দোকানে আমাদের একজন ছেলে আছে, ওদের জন্য রান্নাবান্না করে বেরিয়ে পড়লাম। রান্নাবান্না করে তারপর শাশুড়ির আজকে না ভীষণ শরীরটা খারাপ, শুয়ে আছে। মা কিছু করার নেই, আমাকেও যেতে হবে বাপের বাড়ি। ছেলে রেডি হচ্ছে, আমিও রেডি হলাম। রেডি হয়ে বাপের বাড়ি যাব বলে কথা। তারপর স্পেশালিস্ট জামাই ষষ্ঠী, বেরিয়ে পড়তেছি। এত পরিমাণে চুলটো ভিজে হয়ে গেছে, আর আজকে কিন্তু শ্যাম্পু দিয়েছি। রেডি হয়ে একদম বলছি চলো গো দেখা যাক। তারপরে নেক্সট আর দেখানো হয়নি, রিলস করলাম একটু। আর এটা দেখো শ্মশান, এইখান থেকে জঙ্গল থেকেই আমরা যাই। মানে এদিক থেকে রাস্তার ওপার থেকে যতটা টাইম লাগে, কিন্তু শ্মশানের ভেতর থেকে একটু কম টাইম লাগে। আর আমাদের তো এখনকার সমাজে হাঁটার কথা বললে মুশকিলের ব্যাপার হয়ে যায়। তারপরে আর দেখালাম না, তার দোকানে গেলাম, ওখান থেকে মাংস দিল, মাংস নিয়ে বাপের বাড়িতে আসছিলাম। গাড়ির মধ্যে এতটা পরিমাণে ভিড় ছিল, আমার ছেলে দাঁড়ানোর মতো সেরকমই কোনো পজিশন ছিল না। কোলের মধ্যে নিয়ে বসে আসা কতটাই কষ্টে। বাপের বাড়িতে চলেই এলাম। মা দেখো সীতাভোগ খেতে দিল, খাচ্ছি। ছেলেকে বলছি খা, বলছে না খাবো না। মা বসে বসে দেখছে যে কি করছে ভগবানই জানে। আমাদের সচরাচর এখানে ভিডিওটা অতটা মানে গুরুত্ব দেওয়া হয় না, কি ভিডিও ভগবানই জানে। তারপরে সীতাভোগ খাওয়ার পরে ভাবি দেখছি আমাদের এখানে না নালা বলে, খাল বলে, বা বড় ড্রেন বলতে পারো, ওখানে ওই বাকিগুলো বসাতে এসছে। আমাদের এখানে কিন্তু বাকি বলে, আর কাদের কোথায় এটা কি বলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমার ছেলে দেখো ছায়াতে গাছের তলাতে বসেছে। বাকি বসানো কমপ্লিট হলো, চলো এবার বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া আছে। আর এদিকে না আমার বাপেদের জমি, এগুলো চাষবাস হয়, এত পরিমাণে ঘাস হয়েছে, আগের বছরও ছিল, এবছর আরও কষ্ট। এই রান্না হয়েছে কুলেখাড়া, আলু, চিংড়ি মাছের তরকারি, আর কুমড়ো মোলা, আর ডিম দিয়ে আলু দিয়ে কারি। তো ভাবি গায়ে মাখামাখি কারিটা করেছে, ভালো লাগছে। কারণ আমি ভাবিকে বলেছিলাম সেপ সাপ কিছু করো, দুপুরে তো কেউ নেই, খাওয়া দাওয়াটা তো রাত্রেই হবে। আর কারণ দিদিভাই আসবে সন্ধে, আমি এলাম দুপুরে, আর আমাদের জামাই আসবে সেই রাত্রে, কোন রাত্রে ঠিক নেই। বিকেল গড়ি মানে ঘুম থেকে উঠে বিকেল হয়ে গেল। আর সেরকমভাবে নদীটা দেখানো হয়নি, একটু বেলা থাকলেই ভালো হতো। ওই সাইডটা না পুরোটা নদী, আর এগুলো বড় বড় ঝিল। ওই নদীর জলটা যখন উঠে আসে, এই ঝিলগুলো ভর্তি হয়ে যায়। তারপরে আর তাড়াতাড়ি একটু দেখালেই ভালো হতো। এই যে আমার দিদি চলে এসছে, দেখো অনেক রাত হয়ে গেছে, কিন্তু দাদাবাবু নেই। এটা দিদি, দিদি কোথায়? হ্যাঁ, এই তো আমার দিদি ভাই। আসো আসো, কত জিনিস নিয়ে এসছে দিদি ভাই। কি নিয়ে এসছে? সিঙ্গারা। অনেকদিন পর সিঙ্গারা, স্পেশাল সিঙ্গারা। রাখো, দেখা যাক কি নিয়ে এসছে। ওরে বাবা, আমার মায়ের জন্য একটা কি কিউট শাড়ি, কিন্তু জামাই নেই। যাই হোক, জামাই নেই তবুও এই দেখো একটা কত সুন্দর ম্যাঙ্গো কেক বানিয়েছে, খুবই সুন্দর, একদম সফট কিন্তু কেকটা। যাই হোক, আর এটা হচ্ছে দইয়ের ভাঁড়। দিদিভাই কতই কিনা নিয়ে আসছে, অথচ জামাই নেই। দিদিভাই এটা চিলি চিকেন, আর এটা ফ্রাইড রাইস। ও क्या बात है। ও এটা 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 কি? কাটলেট। কাটলেট আমি কিন্তু ফার্স্ট বার খাবো। আমি আগে খাইনি চিকেন কাটলেট। ঠিক আছে ঠিক আছে, পরে খাবো। ঠিক আছে। দেখলে দিদিভাই কি কি খাওয়ার দাওয়ারও নিয়ে এলো। এখন বসে গেছি মাংস ধোয়ার ব্যাপারে। খাসি মাংসটা যে নিয়ে আসা হয়েছে না, অনেকটাই মানে দোকানদারটা বোকামি করেছে, মানে ঠকিয়েছে। কতটা পরিমাণে যে এর মধ্যে চর্বি দিয়ে দিয়েছে। যাই হোক, রান্না বান্না হচ্ছে, জামাইয়ের পালা আসবে কখন? প্রায় রাত 10:30।
আর এখন আগমন জামাইয়ের, ভাবা যায় ব্যবসায়ীদের জামাই হলে যা হয় অবস্থা। দেখো জামাই কটা বাজে, চলো এখন এলো। কি গো জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো খাওয়া দাওয়া হচ্ছে এখানে, কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে। এই পর্যন্ত টাটা, এখন বাজে প্রায় রাত 11টা।